আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. آمين يا رب العالمين. أما بعد সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাইয়া। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সূরা ফাতিহা তাদাব্বুর করছিলাম, মানে সূরা ফাতিহা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি আহ, যেভাবে আমরা বুঝতে পারি। তো সেই তাদাব্বুরের মধ্যে প্রথমে আমরা সূরাটার নামকরণ, ফজিলত এগুলো আলোচনা করছি। তারপরে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা নিয়ে আলোচনা করছি। তারপরে বিসমিল্লাহ বলে শুরু করতে হয়, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করছি। তারপরে লাস্ট ক্লাসে আমরা প্রথম আয়াতটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এইটা আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করছি। সবার মনে হয় কম বেশি মনে আছে। প্রথমে আমরা কি করছিলাম গত ক্লাসে? আলহামদুলিল্লাহ, তাই না? আলহামদুলিল্লাহ অর্থটা বোঝার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ অর্থ এক কথা বলতে আমরা কি বুঝি? যে আল্লাহর জন্য সকল প্রশংসা, এই কথাটা বলছি কৃতজ্ঞতার সহিত। কিসের কৃতজ্ঞতা? কৃতজ্ঞ কেন হচ্ছে? যে রব্বিল আলামিন, তাই না? আল্লাহ হচ্ছে কি? আল্লাহর জন্য বাদল হিসেবে রব্বি আসছে। রব্বিল আলামিন মানে আলামিনের রব। তো আলামিন বলতে আমরা কি বুঝছিলাম? আমরা অনুবাদে যেটা লেখা থাকে যে জগৎ সমূহের রব, তাই না? তো জগৎ সমূহ বলতে হচ্ছে জমিন এবং আসমান, এবং এই দুইয়ের মাঝে যা আছে সবকিছুই আলামিন, ঠিক আছে? সেইটার রব, সেইটাকে লালন পালন করা, সেটার মালিকানা, সেটার লালন পালন করা, সেটা যত্নার্থী করা, সেটার উপর ক্ষমতা শালী, তার থেকেই, সেই আল্লাহ থেকে সবকিছু আসে, সেইভাবেই তিনি রব, তাই না? আর আলামিনের আরেকটা অর্থ আমরা বলেছিলাম জিন এবং মানুষ, তাই না? জিন এবং মানুষের সকল প্রজাতি, তাই না? সকল প্রজাতি, সকল যুগের সকল কিছুই হচ্ছে আলামিন, তাদের রব। তো দুই ধরনের তাফসীরই আছে আলামিন বলতে। তো সেই আলামিনের রব, সেই জগৎসমূহের রব, বা সেই মানুষের রব, সেই জিনের রব, তাই না? সেই রব আল্লাহ, তার যিনি, তিনি যেহেতু আমাদের রব, তিনি আমাদের যেহেতু মালিক, তিনি আমাদের যেহেতু লালন পালন করেন, কর্তৃত্ব করেন, উপহার দেন, সবকিছু করেন, এই তার জন্যেই যেহেতু দেন, এই জন্য আমি কৃতজ্ঞ। সেই কৃতজ্ঞ হয়ে বলতেছি আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা তার। তাহলে সেন্সটা হচ্ছে কৃতজ্ঞ হয়ে আল্লাহকে, আল্লাহর জন্য সকল প্রশংসা করা, সেটাই হচ্ছে লোকের আলহামদুলিল্লাহ। সাথে একটু আপনার সাথে সেটাই জি, সেটাই হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এই ছিল আলহামদুলিল্লাহ। এবং আমরা কৃতজ্ঞ কেন হচ্ছি? বিকজ তিনি আমাদের রব, তিনি আমাদের লালন পালন করেন, এই জন্য আমরা বলছি যে আলহামদুলিল্লাহ। তো এখন আমরা এটাও বলছিলাম যে আমরা যদি খারাপও থাকি, তাহলে খারাপ থাকি মানে বলতে চাচ্ছি হয়তো অসুস্থ বা কোনো বিপদ আপদ বা কোনো বালা মুসিবত যদি থাকে, তো সেইটা আল্লাহর হিকমা আছে, আল্লাহ আমাদের ওখানে কিছু নিশ্চয় কল্যাণ রাখছে। হয়তো দুনিয়াতে অনেক বড় বিপদ না হয়ে ছোট বিপদ হলো, অথবা যদি অন্য কিছু হয়ে থাকে, তাহলেও আমরা পরকালে এর চেয়ে অনেক অনেক বেশি যা যা পাবো, প্রতিদান পাবো। সো সো সেই সেন্সেই আল্লাহর জন্য বলতে হবে আলহামদুলিল্লাহ, যে কোনো পরিস্থিতিতে আলহামদুলিল্লাহ, ঠিক আছে? এবং এইটা কৃতজ্ঞতার সহিত বলতে পারা। এবং সেটা সুন্নাহ বলছিলাম, যে যদি একটু বিপদ আপদে হয়, যদি একটু অন্যরকম ফিল করি যে বিপদে আছি, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, মানে যে অবস্থায় থাকি সকল অবস্থাতেই আমি আলহামদুলিল্লাহ, আলা কুল্লি হাল, হ্যাঁ, আলা কুল্লি হাল,
হাল মানে অবস্থা। তো এইটা আমরা তাদাব্বুর করছিলাম। তো সেই রবের সিফা বলা হচ্ছে, সেই আল্লাহর দুইটা সিফা বলা হচ্ছে পরের আয়াতে। আজকে এটা আমাদের আহ আহ, এই আয়াতটা আমরা দেখবো এবং পরের আয়াতও দেখবো ইনশাল্লাহ। তাহলে কি বলছে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যেই রবের কথা আমরা বলছি, যে রবের জন্য আমি বললাম আলহামদুলিল্লাহ, সেই রবের দুইটা সিফা বলা হচ্ছে, আর রহমান আর রাহিম। এই দুইটা আগে একটু বুঝি। তাহলে কি হচ্ছে? আর রহমানি আর রাহিমি। ঠিক আছে? তো রহমান এবং রাহিম এই দুইটা ওয়ার্ড আল্লাহর আসমাউস সিফা, দুইটা সিফা নাম, দুইটা দেখেন দুইটারই বেজ ওয়ার্ড হচ্ছে রহিমা। র হা মিম, রহিমা। ঠিক আছে? রহিমা, রহিমা অর্থ কি কেউ জানেন কিনা? রহিমা, রহিমা থেকেই হয়েছে রহমান, রহিমা থেকেই হয়েছে রহিম। ঠিক আছে? র হা রহিমা, রহিমা। রহিমা কি? মাদি, তাই না? রহিমা অর্থ কি? সে দয়া করেছিল, সে অনুগ্রহ করেছিল, সে করুণা করেছিল, এই টাইপের। হ্যাঁ, তো রহম করেছিল, অনুগ্রহ করেছিল, রহম করেছিল, দয়া করেছিল। এক কথায় দয়া যদি বলেন, হ্যাঁ, তো দয়া করা, রহম করা। ঠিক আছে? এই রহিমা থেকেই, এইটা হচ্ছে মাদি, তাহলে মাদি রহিমা, ইয়ার হামু, হ্যাঁ, রাহ কি রহমুন বা রহমান, তাই তো? এবং এইসব ফাইল হয় রহমান, রহিম, অনেকগুলা হতে পারে। ঠিক আছে? তো যাই হোক, এখন এই যে রহমান অথবা রহিম, অনেকগুলা ইসম ফাইল হতে পারে, একটা হচ্ছে রহমান আর একটা রহিম। তো এই রহিমা থেকে আসলো, তাহলে আহ এই যে আর রহমান রাহিম এর অনুবাদ কি হবে বলেন? কে কে বলবেন এটার অনুবাদ কি হবে? আর রহমান রাহিম এটার অনুবাদ কি হবে? হ্যাঁ, এটা আগের সেন্টেন্সটার সাথে রিলেটেড সম্ভবত। হ্যাঁ, এটার অনুবাদ কি হবে? বা আরেকটার সাথে মিলাই অনুবাদটা করেন, অসুবিধা নেই। পরম করুণাময়, অসীম দয়ালু। হ্যাঁ, তার মানে হচ্ছে যিনি পরম করুণাময়। এবং যিনি অসীম দয়ালু, তাই তো? তার মানে হচ্ছে জি, বলছেন যে এই যে রহমানটা হচ্ছে পরম করুণাময়, এটা হচ্ছে অসীম দয়ালু, এরকম তাই তো? তো জি। পরম করুণাময় আর অসীম দয়ালু দুটার মধ্যে কোনো পার্থক্য? তো কি বুঝলাম আর কি যে, আচ্ছা আমরা আলোচনা করি নাকি আস্তে আস্তে সামনে। জি। জি, আচ্ছা একটা ভালো হচ্ছে স্যার যিনি জি, সকল সৃষ্টির প্রতি দয়াবান, আর একটা আচ্ছা, হচ্ছে যে ইমানদারদের দুনিয়া ও আখিরাতের প্রতি দয়াবান। হ্যাঁ ভালো বলছেন, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটা একটা ভালো বেশ কথা বলছেন। আচ্ছা, আর কোনো তফাৎ ডিফারেন্স? ঠিক আছে, এটা যেটা বলছি ঠিক আছে। হ্যাঁ, আর কোনো ডিফারেন্স? আচ্ছা, তাহলে আমরা একটু আলোচনা করি, তারপরে দেখা যাক কি অবস্থা দাঁড়ায়। এখানে রহমান, এই যে লাস্টে যখন এরকম থাকে আন, আন এরকম রহমান, হ্যাঁ, তারপরে হচ্ছে গজবান, ঠিক আছে, জুআন, এই টাইপের লাস্টে আন, এরকম আন, এরকম থাকলে তখন সেটার কি হয়? সেটাকে বলে মুবালাগা। এই ফরম্যাটটাকে কি বলে? মুবালাগা, মুবালাগা। তো মুবালাগা টার্মটা ভুলে গেলে অসুবিধা নাই, কিন্তু সেইটার ইফেক্টটা কি সেটা মনে রাখতে হবে। ঠিক আছে? এই টাইপের গুলো, তো এই টাইপের ফরম্যাটটাই রহমানি। বাকিগুলা ওইভাবে ব্যবহার নাই কোরআনে বা হাদিসে, ওইভাবে অত পাওয়া যায় না। এইটাই আসে, এটা মনে রাখতে হবে, যেহেতু এটা একটা সূরাই আছে, তাই না? আর রহমান। তো এই রহমান আল্লাহর যে সিফা নামটা, এটা ভালো করে বুঝতে হলে এই প্যাটার্নটা বুঝতে হবে। সেটা কি? লাস্টে যদি এরকম আন এরকম থাকে, হ্যাঁ, এটার হবে কি যে এইটার যে ফেলটা কি? রহিমা, তাই না? ফেলটা কি? দয়া করা। এই দয়া করাটা হবে রহিম। চরম, চরম মাত্রা। ঠিক আছে? চরম মাত্রা। এবং চরম মাত্রা কি আমরা ধারণার বাইরে। এই চরমটা কত চরম আপনি মেজার করতে পারবেন না, ধারণা করতে পারবেন না, এই লেভেলের চরম মাত্রার হবে। তা আমি যদি বলি গজবান মানে কি? রাগ। গজব মানে কি? রাগ, তাই না? তাহলে গজবান মানে কি? রাগ, চরম রাগ। কত রাগ আপনি ধারণা করতে পারবেন না। হ্যাঁ,
তারপর আরেকটা আছে এরকম, ধরেন আমার খুব বেশি ওয়ার্ড আমার জানা নাই। জুআন, জুআন মানে কি? হাংরি, ক্ষুধার্ত। কত ক্ষুধার্ত আপনি চিন্তাই করতে পারবেন না, এত বেশি ক্ষুধার্ত। তো ওই লাস্টে যদি এরকম আন থাকে, আন থাকে, ওইটা কি হয়? চরম, চরম এবং কি ধারণার বাইরে, এই টাইপের চরম। একটা গুণ বললাম, কি বললাম? চরম মাত্রা। দয়াটা অনেক বেশি মাত্রা। একটা বললাম, তিনটা বলবো আমি, তিনটা ক্রাইটেরিয়া বলবো। একটা বলছি চরম, আরেকটা হচ্ছে ওই দয়াটা ইনস্ট্যান্ট, এখনই ঘটবে, এখনই, এখনই। ঠিক আছে, এক্ষুনি, এটা এখনই হবে। ঠিক আছে, যে দয়াটা, তিনি দয়াশীল বা তিনি দয়াবান। কাউকে বলতেছে আপনার দয়া আছে, আপনি ওনাকে দয়া করেন, বা মা বাচ্চাকে দয়া করতেছে, হ্যাঁ। তো দয়া, দয়া করে, সবসময় করে, কিন্তু এখন করছে কিনা, ইনস্ট্যান্ট এখনই করছে কিনা, সেটা বোঝানোর জন্য রহমান। ঠিক আছে, এখনই, এটা হচ্ছে এখনই ঘটছে। আর আরেকটা কি? দয়াবান, কিন্তু এখন দয়াবান কিনা এটা মিন করে না, সেটা রহমান না, সেটা অন্য দিয়ে বুঝাইতে হবে, যেমন রহিম বা অনেক কিছু আছে। যখন রহমান বলবে তখন প্রতিটা মুহূর্তে এখনই, এখনই হচ্ছে, আপনি যখন বলবেন তখনই হচ্ছে। এটা হচ্ছে ইনস্ট্যান্ট। আর আরেকটা হচ্ছে এই দয়াটা কোনো কিছু কাট করে দিতে পারে, থেমে যেতে পারে, এই দয়াটা থেমে যেতে পারে। বাট দয়াটা, আল্লাহর দয়া আছে, কিন্তু আল্লাহ এটাকে থামাই দিতে পারে। সেই সেন্সে এটাকে আপনি বলতে পারেন এই দয়াটা টেম্পোরারি। না, আল্লাহর দয়া কিন্তু আছে, ওইটা আবার ভুল বুঝেন না, কিন্তু এর আগের দিন একটু ভুল বোঝা হয়েছিল, পরে আমি এটার সার্চ করছি। আল্লাহর দয়া ঠিকই আছে, কিন্তু আল্লাহ এটাকে কারোর জন্য টেম্পোরারি করতে পারে, আবার লম্বা সময়ও করতে পারে। একজনকে রিজিক দিচ্ছে, দিচ্ছে, অনেক টাকা দিচ্ছে, অনেক টাকা দিচ্ছে, হঠাৎ করে সে একটা বিরাট, হয়তো আল্লাহর নাফরমানি করছে, বা করুক বা না করুক, আল্লাহর পরীক্ষা হিসেবে ওটাকে আল্লাহ বন্ধ করে দিতে পারে। তার দয়াটা, আল্লাহর দয়াটা তার জন্য বন্ধ করে দিতে পারে। তার মানে কি, এইটা অন্য কারোর জন্য টেম্পোরারি হতে পারে। ঠিক আছে, বুঝাইতে পারছি কিনা? তাহলে আমি তিনটা বলছি। একটা বলছি হচ্ছে চরম মাত্রার, আরেকটা কি বলছি? এখনই, এখনই হবে। আরেকটা কি বলছি? এটা অন্য কারোর উপর ইফেক্টটা টেম্পোরারি, হতেও পারে টেম্পোরারি, এরকম তিনটা বলছি, হ্যাঁ। আচ্ছা, এখন আসেন রহিম, এবং দুইটা আমরা কম্পেয়ার করব, যে দুইটা পাশাপাশি কেন আসে, এটার কি হিকমা থাকতে পারে। এখন বলতেছি কি, রহিম, প্যাটার্নটা দেখেন, ইন লাস্টে রহিম, হাকিম, হ্যাঁ, করিম, এই যে এই টাইপের গুলা, এইটার দুইটা বৈশিষ্ট্য বলবো। আগেরটার কয়টা বলছি? তিনটা। এটার কয়টা বলবো? দুইটা। দুইটা কি কি? স্থায়ী, এটাও দয়া। এই দয়াটা কেমন? স্থায়ী, পার্মানেন্ট। ঠিক আছে, আল্লাহ দয়া করলে সেটা স্থায়ী হবে। ঠিক আছে, আচ্ছা। আরেকটা কি হবে? আগেরটাই যেটা বলছিলাম, ইনস্ট্যান্ট, এখনই, রহমান হচ্ছে ইনস্ট্যান্ট। এইটা এখনই হতে হবে, নেসেসারি না, জরুরি না, এখনই হতে, পরেও হতে পারে। ঠিক আছে, পরেও হতে পারে। ঠিক আছে, তাহলে এটা হলে কি, রহিম কি স্থায়ী, এটা এখনই হতে হবে, নট নেসেসারি, এখনো হতে পারে, পরেও হতে পারে। ঠিক আছে, তো এই দুইটা মিলেই হচ্ছে রব্বুল আলামিন, আল্লাহর সিফা বলা হচ্ছে, তিনি হচ্ছে রহমান রাহিম। ঠিক আছে, রাহিম। এখন আসেন, যে দুইটাই বলার কি দরকার ছিল? শুধু রহমান বললে কি হতো? হ্যাঁ, কিভাবে হতো না? এই দুইটাই কেন লাগতেছে এখানে? যে আল্লাহ বলতেছে যে আমার দয়া চরম, যে রব, তার দয়াটা চরম এবং স্থায়ী। স্থায়ী বলতে গেলে পরেরটা লাগতেছে। ঠিক আছে, আবার এখনই, এখনই, ঠিক আছে, এটা এখনই, আবার এটা আপনার এখনই নাও হতে পারে, পরেরটা আমার দরকার নেই, এখনই এটাও হয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার আমার এটা পরেও হতে পারে। ঠিক আছে, ধরেন আপনি, আপনার খুব ক্ষুধা লাগছে, খুব ক্ষুধা লাগছে আপনার। এখন যদি কেউ বলে যে বাসায় বলে যে এখনই খাবারটা না দিয়ে বলতেছে কালকে কি খাবা, তো তখন কিটা হলো, আমার তো এখনই দরকার। এখন যেই খাওয়াটা হয়ে যাবে, খাওয়া শেষ হলে তখন আবার মাথায় কি আসবে? কালকে কি খাবো, তাই না? তো এটা মানুষের চাওয়া, নর্মাল চাওয়া, যে আল্লাহর রহমতটা এখনই আমার, রহমান এখনই আমার দরকার, এটা আমি পাচ্ছি এখনই, আমার শ্বাস প্রশ্বাস দরকার, আমার সুস্থতা দরকার, এটা আমি পাচ্ছি, সাথে সাথে কি পাওয়ার সাথে সাথে কি আমার দরকার? কি কালকে কেমন থাকবো, কালকে আমার রিজিক কি হবে, কালকে কালকের চিন্তা চলে আসে, ভবিষ্যৎ। তো কালকে মানে দুনিয়াবি কালকে বলছি, বাট
এইটা আলটিমেটলি হচ্ছে পরকাল। ঠিক আছে? তাহলে ওই যে ভাই বললেন রহমান হচ্ছে কি দুনিয়ার জন্য, আর রহিমটা কি আমার পরে দরকার, পরে দরকার, স্থায়িত্ব দরকার, দুনিয়া তো স্থায়ী না, এই জন্য এটাকে পরকাল বোঝাচ্ছে। ঠিক আছে? পরকালের দয়া মুমিনরাই পাবে, মুসলিমরাই পাবে। তো এই ব্যাখ্যাটা কে দিছে যে রহমানটা যে এই দুনিয়াবি রহম পাওয়াটা, হ্যাঁ, এবং রহিমটা হচ্ছে পরকালে পাওয়া যাবে, মুমিনরা পাবে। এবং রহমানটাকে দুনিয়াতে মুমিন, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুশরিক সবাই পেতে পারে। এই দয়া আল্লাহ সবাইকে দয়াটা করে, কিন্তু এটা কাটও করে। কাটও করতে পারে কেন? যে পরীক্ষা করা, বিভিন্ন রকমের হিকমা আল্লাহ থাকবে আর থাকে। তো রহমান হচ্ছে দুনিয়াবি দয়া প্লাস পরকালও হতে পারে, কিন্তু এটা কাট হতে পারে, কিন্তু রহিমটা কখনো কাট হবে না। এই হচ্ছে রহমানুর রাহিম। তো যখনই দুইটা নামই আসতেছে তখন আপনার কিছুই বাদ পড়ছে না, আপনি এখনো পাচ্ছেন, পরেও পাবেন, অনেক বেশিও পাচ্ছেন, এবং পরে স্থায়ীভাবেও পাবেন। এই হচ্ছে রহমানুর রাহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। বলেন, এই পর্যন্ত কারো প্রশ্ন আছে? তাহলে আর রহমান শব্দের মূল অর্থটা কি দাঁড়াচ্ছে? আপনি ট্রান্সলেশন কিভাবে করবেন আমি জানি না, বাক্যটা আমি যা বললাম এই সব কথাগুলাই আসতে হবে রহমানের মধ্যে। আমি 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 এটা বলতে পারি যে আর রহমান শব্দের মূল অর্থ এটা আসতে পারে যে সকল সৃষ্টির প্রতি দয়াবান, সকল সৃষ্টির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দয়াবান। হুম, আর আর রহিম শব্দের মূল অর্থ এটা দাঁড়াচ্ছে হুম, যে শুধুমাত্র ইমানদারদের জন্য। রাইট ওয়ার্ড, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, সেটা তো আছেই, সেটা আসে একই সাথে সাথে। এটা যে চরম মাত্রার, এটা যে পরমাত্মা। টেম্পোরারি, ইনস্ট্যান্ট, এগুলাও সেন্সটা আনতে হবে, আর ওটা যে স্থায়ী ফর্মে থাকবে সেই সেন্সটাও আনতে হবে। ঠিক আছে? ঠিকই আছে, আপনার কথা ঠিকই আছে। এখন আসেন, বলেন রহমানি, রহিমি কেন আসলো বলেন, কাজটা কেন, নিচে জের কেন? কেউ পারবেন? হুম, স্যার এই রবের বলেন। স্যার রবের সিফা রব্বিল আলামিন। রবের সিফা আর একটু সুন্দর করে বলেন, রবের বলবেন নাকি আল্লাহর বলবেন? রবটা তো বাদাল, রবটা হচ্ছে আল্লাহর বাদাল, তাই না? আল্লাহর সিফা হ্যাঁ। হ্যাঁ, আল্লাহর সিফা। এখন তাহলে আর সিফা হইলে কি হয়? আর আল্লাহ হচ্ছে মাসুফ, এই যে আলহামদুলিল্লাহ, লিজক আল্লাহি, তাই না? এই যে আল্লাহি, এটার প্যারালাল হবে এগুলা। তার মানে এইটা আল্লাহি, এটা কি রহমানি, রহিমি, ঠিক আছে? ওই যে চারটা ক্যারেক্টার সেম হইতে হয়, মনে আছে সবার? তাহলে এখন এই দুইটা আয়াতের অনুবাদ কি হবে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। বলেন একটু সুন্দর করে অনুবাদ। সব আসবে না, যতটুকু বলা যায়, কেউ যদি চেষ্টা করে। সমস্ত প্রশংসা, হুম, সমস্ত প্রশংসা হুম, আল্লাহর, যিনি হুম, সমস্ত জাহানের প্রতিপালক, হুম। যিনি পরম করুণাময় এবং হুম। না, আমরা যেটা নর্মাল ট্রান্সলেশনে আপনার ব্যাখ্যা তো ভাইয়া শুনলামই, ব্যাখ্যা তো একটা ওকে। তো ভিতরে আছে, মনের ভিতরে আছে তো ঠিক আছে, জি অসুবিধা জি নেই। জি জি আচ্ছা, ওইটা একটু সেন্সটা মাথায় থাকতে হবে, তাহলে এই ফিলিংসটা আসবে আর কি। জি। হ্যাঁ, জি জি। তাহলে হইলো যে দেখেন, আমি যখন বলতেছি আলহামদুলিল্লাহ, কেন আলহামদুলিল্লাহ বলছি? কৃতজ্ঞতা কোত্থেকে আসতেছে? আল্লাহ হচ্ছে রব, সেই রবের দয়াটা কেমন, এরকম ভাইয়া দয়া আমি ভাইয়া, পাচ্ছি। আপনি অ্যালাউ করলে একটা জিনিস শুধু জানতে চাইতাম, যে সেটা হচ্ছে বল, যে মানে বল। আল্লাহ তো মানে আসমান এবং জমিন এবং মাঝখানে সৃষ্টি সবকিছু, হুম, তো সবকিছুর মধ্যে তো মানে জীব জগতের বাইরে জড় জড় জগতও আছে, আছে, মানে আল্লাহর আছে, রহমান বা রাহিম গুণটা কি জড় জগতের উপরে কোনো প্রভাব আছে কিনা এটা? আছে, আছে, আছে। আমরা যে বিজ্ঞানে যেটা পড়ি জড় পদার্থ মানে জড় পদার্থ, এটার কিছুই হয় না, না এরকম না। কোরআন হাদিসের সেন্সে এটা বিশ্বাস করতে হবে। বিজ্ঞান ভুল করে, বিজ্ঞান কিন্তু পরিবর্তন হয়, ঠিক আছে? এই জীব জড় যা জি আছে সবই আল্লাহর তাসবিহ পড়ে, ঠিক আছে? জি আল্লাহর জি। তাসবিহ পড়ে, সো সেখানেও আল্লাহর রুবুবিয়া আছে, ঠিক আছে? ওই জীব জড় সব। সুতরাং তাহলে তো আল্লাহ রহমান এবং রহিম
রহমান এবং রহিম যে মানে সিফাটা, এটা তাদেরকে প্রযোজ্য অবশ্যই। তাদের জন্য প্রযোজ্য, অবশ্যই 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 মানে স্যার এই মানে তাহলে আসমান আর জমিনের মধ্যে মানে যা কিছু আছে সবকিছু আল্লাহ তাসবিহ করে, হ্যাঁ, তাসবিহ পড়ে, জি তাই তো? জি জি পড়ে। এ আয়াত আছে, হ্যাঁ, কখনো আসলে হয়তো ইনশাল্লাহ এগুলো ব্যাখ্যা করবো, আছে অনেকগুলো আয়াত আছে এটা নিয়ে। আচ্ছা, তো এখন এই যে রবের রহমান রহিম আমরা এতক্ষণ ব্যাখ্যা করলাম বা চেষ্টা করলাম, এই যে এত গুণ, এত আমরা পাচ্ছি, রহমান পাচ্ছি, চরম মাত্রার পাচ্ছি, এখনই পাচ্ছি, স্থায়ীভাবে পাচ্ছি, হ্যাঁ, সেই রব তো পাচ্ছি, তাহলে কি আলহামদুলিল্লাহ বলবো না? এই হচ্ছে আলহামদুলিল্লাহ, এই যে কৃতজ্ঞতা আসবে। তো ওই যখনই আমি কৃতজ্ঞতার সহিত আল্লাহর প্রশংসা করতে যাব, তখন এই ওয়ার্ড গুলার প্রত্যেকটার ওই ইন্টারনাল মিনিংটা আমার মনের মধ্যে যত বেশি রিফ্লেকশন করবে, তত বেশি আমার মধ্যে কৃতজ্ঞতা বোধ আসবে, আলহামদুলিল্লাহটা আসবে। ঠিক আছে, এর পরের আয়াতে যাই, এখানে আমরা আবার একটু ব্যাক করবো একটু পরে। এখন বলছে দেখেন, মালিক ইয়াউমিদ্দিন। হুম, এখন আসেন, যখনই একটা মানুষ অনেক দয়া পেয়ে যাবে, চরম মাত্রার দয়া পাবে আল্লাহর কাছ থেকে, রবের কাছ থেকে স্থায়ী দয়া পাবে, পাইলে কি হয়? মিসইউজ করে না মানুষ? করে তো, মিসইউজ করে। আপনি একজনের সাথে বেশি মিশে দেখবেন, ধরেন একজনের সাথে বেশি খুব আপনি ছাড় দিচ্ছেন, ধরেন আপনি একটা ক্লাসে টিচিং করতেছেন, বাচ্চারা দুষ্টামি করতেছে, আপনি কিছু বলেন না বলেন না বলেন না, ওরা আস্তে আস্তে আপনার মাথায় উঠবে, তাই তো? তো এটা সৃষ্টি জীবের একটা কমন বৈশিষ্ট্য, এটা সবাই, আমি আপনি সবাই। আল্লাহ আমাদেরকে ছাড় দিচ্ছে, অনেক দয়া করতেছে, অনেক রহম করতেছে, করতে করতে তখন কি হয়? আমাদের মধ্যে কি, আমাদের মধ্যে ভয়টা থাকে না। আমরা কি হয়, ছাড়া ছাড়া ভাব চলে আসে, এই অন্যায়ের মধ্যে ঢুকে যাই। সাথে সাথে আল্লাহ বলতেছে মালিক ইয়াউমিদ্দিন। এটার মালিক ইয়াউমিদ্দিন সরল অনুবাদ কি হচ্ছে? বিচার দিনের মালিক। তার মানে আমি যে অনেক আমি যে অনেক দয়াবান, দয়ালু তোমার জন্য, তুমি এরকম হয়ে যেও না, রিল্যাক্স মোডে থাইকো না। ওইটার উপর বেস করে একেবারে আমি মদ খাইলাম, গাঁজা খাইলাম, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, আল্লাহ তো মাফ করে দিবে, আছে না? আমরা কিন্তু বলি অনেক সময়, তা আল্লাহ তো অনেক দয়াবান, ক্ষমা করে দিবে যতই অন্যায়। ওইটার উপর বেস করে যে চলতেছি, সাথে সাথে আল্লাহ কি বলে দিল? মালিক ইয়াউমিদ্দিন, ন্যায় বিচারের কথা বলতেছে। ওই যে কাঠ হয়ে যেতে পারে, কার জন্য কাট হতে পারে? এটা তো অনেক দয়ালু, ঠিক আছে, বাট রহমান মানে কি? রহমানের দয়াটা কি? আল্লাহ কাট করে দিতে পারে কারোর জন্য, ওই যে কাট করতে পারে, অনেক দয়ালু, ঠিক আছে, কাট করতে পারে, কিন্তু সেটা আবার স্থায়িত্ব আছে কোথায়? রহিমের মধ্যে। কিন্তু সেটা তো সবার জন্য না, সেটা তো মুমিন মুসলিমের জন্য। তো সেইটা হইতে হবে, না হইলে কি হবে? মালিক ইয়াউমিদ্দিন। সো আমাদের সমাজ ব্যবস্থায় কিন্তু অনেকে আমরা বলি, যারা হয়তো দেখবেন যে একজন সলাৎ পড়ে না বা একজন বেলাইনে চলে, ভাই এটা তো করা ঠিক না, অসুবিধা নেই, আল্লাহ অনেক দয়ালু, মাফ করে দিবে। তো দয়ালু ঠিক আছে, সেটা তো কাট করে দিতে পারে, আর সেটা স্থায়ী হবে কার জন্য? সেটা তো সবার জন্য হচ্ছে না। সো মালিক ইয়াউমিদ্দিন, ভয় পেতে হবে। এই যে ব্যালেন্সটা কি? অনেক দয়া, তার কাছে আমি আশা করব আল্লাহ আমার উপর দয়া করবে, সেটা স্থায়ী হবে কার জন্য? মুমিন মুসলিমের জন্য, সেটা হওয়ার চেষ্টা করব। আর ভয় করব কোথায়? বিচার দিনের ভয় করব। মালিকি ইয়াউমিদ্দিন। আমরা আবার আসতেছি, আগে গ্রামাটিক্যাল বিশ্লেষণটা দেখি। মালিক, মালিক, মালিক তো বুঝেন নাকি? মালিক, আমরা যেটা মালিক বলি বাংলায়, এটার মালিক ওইটার মালিক, তাই না? মালিক। তো এই মালিকের কি একটা ইন্টেন্সিটি আছে, যে এই মালিকটা কিসের মালিক, কার মালিক? বলছে ইয়াউমি দিন, ইয়াউমি আর দিন। ইয়াউম অর্থ কি জানেন তো? ইয়াউম মানে জানেন? হ্যাঁ, দিন 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 দিন, দিন হ্যাঁ দিন দিন মানে এই দিন। যে ডে ডে 24 ঘন্টার দিন আর কি, এটাই হচ্ছে ইয়াউম, ঠিক আছে। আর বলতেছে কি আদ্দিন, এই আদ্দিন অর্থ কি? জাস্টিস, বিচার। হ্যাঁ ঠিক আছে, নির্দিষ্ট জবাব দিয়েছে। নির্দিষ্ট দিন আর কি। নির্দিষ্ট দিন, মানে কোন নির্দিষ্ট কোনো দিন হাসরের না। দিন, হ্যাঁ হাসরের ধরেন দিন। হাসরের দিন বলতেছেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা বলতে পারেন। আর আরেকটু স্পেসিফিক হচ্ছে যাজা, যাজা মানে হচ্ছে প্রতিদান, প্রতিদানের দিন। ওই কিয়ামতের দিন যেদিন হবে, সেটা কি প্রতিদানের দিন না? বিচার আচার হবে, জি। এবং সেই বিচার আচারে কি হবে? কারো জান্নাত হবে, কারো জাহান্নাম হবে। ওই যে প্রতিদান, দুনিয়ায় যে কাজটা করেছিল, সেই প্রতিদানের দিন, সেই দিনের মালিক, বুঝছেন কিনা? তাহলে এই তিনটা ওয়ার্ডের বন্ডিংটা বলেন।
মালিকি, ইয়াউমি আর দিন, তিনটা ওয়ার্ডের বন্ডিং বলেন, একটার সাথে আরেকটা রিলেশন, গ্রামাটিক্যাল বন্ড। ইদাফ ইদাফা ইদাফা তিনটা মিলেই, তাই তো? জি স্যার। হ্যাঁ মালিকি ইয়াউমি, ইয়াউমিদ্দিন, ইয়াউমির হ্যাঁ, সাথে দিন। ঠিক বলছেন একদম। তাহলে মালিকি এটা কিভাবে বুঝবো? এটা মুদাফ, এটা বুঝবো হচ্ছে লাইট, লাইট তাই না? ফর্মে আছে। হ্যাঁ, লাইট আছে এবং আলিফ লাম নাই। তারপর একটা মাজরুর আছে, তাহলে মাজরুর ইয়াউমি, আছে। মালিক ইয়াউমি মানে দিনের মালিক। ঠিক আছে, এইবার আসেন ইয়াউমি। ইয়াউমিটা আবার দেখেন লাইট, নো আলিফ লাম, পরেরটা মাজরুর আছে। সো এটা হচ্ছে মুদফ, এটা মুদফ ইলাই। তার মানে কি? দিনের, মানে সরি, প্রতিদানের দিন, তাই তো? বা বিচারের দিন, বিচারের দিনের মালিক হয়েছে। তাহলে তিনটা মিলে একটা ইদাফা হচ্ছে, বিচারের দিনের মালিক। ঠিক আছে, এখন আসেন এই যে মালিকি, এই 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 মাজরুরটা ইয়াউমি কেন হয়েছে? এটা মুদাফিলাই, এই কারণে হয়েছে। এটা দিনই কেন হয়েছে? এটা এটার কারণে হয়েছে। ঠিক আছে, এখন এইটা কেন মাজরুর হলো বলেন? মালিকি কেন, মালিকু কেন হইলো না, মালিকা কেন হলো না, মালিকি কেন হয়েছে? এই যে কাজটাটা কেন হয়েছে, কে বলবেন? মানে এটার আগের কোনো, মানে এটার পরের গ্রামাটিক্যালের জন্য হ্যাঁ, এটা যে মালিকি কেন হলো, মানে কাজটা এই যে জের কেন হলো লাস্টে, কার জন্য? হচ্ছে ওই যে এর পরের যে গ্রামারটা আছে এটার জন্য সম্ভবত। কোনটার জন্য? অন্য কেউ? ইয়াউমি। ইয়াওমি, ইয়াওমির জন্য তো না, ইয়াওমি তো, ইয়াওমি হইছে মালিকির জন্য, তো মালিকিটা কেন হইল? যার মাজরুর। এটার যার আগে আছে মাজরুর। ভাই, এটা আল্লাহ। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, হচ্ছে হচ্ছে, বলেন। আল্লাহু মালিক ইয়াউমিদ্দিন। হ্যাঁ ঠিক আছে, এইটা ওই যে আল্লাহকে, আল্লাহর বাদল, আল্লাহর বাদল ছিল না রব্বি, এই আল্লাহর আরেকটা বাদল হচ্ছে মালিকি। তাহলে মালিকি যদি বাদল হইতে হয়, এই আল্লাহের সাথে প্যারালাল হইতে হবে তো, আল্লাহি মালিকি। ঠিক আছে, তার মানে কি দাঁড়াইলো? তিনটা আয়াত মিলে একটা বাক্য, বুঝতে পারছেন? এখানে না বুঝি না স্যার। এই এই যে একটা মানে বদল যে হয়েছে এটা মানে বাদল, কিভাবে মানে। কিভাবে বুঝবেন, কিভাবে বুঝবেন? হ্যাঁ একটা হইতে হ্যাঁ পারে কি, যেমন এই যে রব্বি, এটা বুঝছিলেন কিভাবে? এইটাও সেম ভাবে আসবে। কিভাবে আমি বলি জিনিসটা, ধরেন রব্বি, এই রব্বিটা আল্লাহর জন্য কি হতে পারে? সিফাও হইতে পারে, আবার কি হইতে পারে, এ তো মুদফ মুদফিলে হবে না। কেন হবে না? আল্লাহই তো নো আলিফলাম না, এটা আলিফলাম আছে, এই জন্য এটা মুদফ মুদফিলে হচ্ছে না। তাহলে অপশন কি থাকে? এটা আমার সিফা হইতে পারে। তো সিফা হইতে গেলে রব্বির মধ্যে আবার আলিফলাম নাই, বাট কেউ কেউ বলছে এটা আলিফলাম না থাকলেও আলামিনের জন্য এটা নির্দিষ্ট হইলে এটাও নির্দিষ্ট, সেই সেন্সে হতে পারে। তো সেই সেন্সে রব্বিটাকে কেউ কেউ সিফা বলছে, বাট মেজরিটি ডিসকাশন হচ্ছে রব্বিটা হচ্ছে বাদল। বাদল মানে কি? আল্লাহকেই রব বলা হচ্ছে। তো যখন একদম ইমিডিয়েট পরের ওয়ার্ডটা যদি আগেরটাকেই মিন করে, তাহলে এটা বাদল। ঠিক আছে, তো বাদল অনেক সেন্সে হয়, এটা একটা সেন্স আর কি। হ্যাঁ, তার মানে আগেই আল্লাহকে মিন করতেছে, এই জন্য বাদল। এখন এই যে বাদল হইলো, এই রব্বি দেখেন সেম প্যাটার্নে মালিকি, এখানে যেমন আর রহমানি, এটা কিন্তু সেম প্যাটার্নের না। এই প্যাটার্নটা হচ্ছে আল্লাহর সাথে প্যাটার্ন হচ্ছে, তাই না? কিন্তু এই মালিকিটা দেখেন রব্বির সাথে একটা প্যাটার্নে মিল আছে। সো এখানে এইটা হচ্ছে কি? বাদল। আর আরেকটা যেটা রব্বি যেভাবে সিফা হয়েছিল, মালিকিকেও সিফা বলা যেতে পারে। মানে মালিক মানে কি? রহমান যেমন সিফা, রহিম যেমন সিফা, মালিকিও সিফা। এইটাও একটা ব্যাখ্যা আছে। তো আপনারা বোধ এতে চিন্তা করতে পারবেন, এগুলা কি বলে, এগুলা নিয়ে অসুবিধা নাই। আপনি যেভাবে চিন্তা করেন, আপনার কাছে যেটা জুৎসই লাগবে সেটা বলতে পারেন। তবে মেজরিটি বলছে এটা হচ্ছে বাদল। ঠিক আছে, তো মালিকিটা সিফা কিভাবে হইতে পারে? রহিম, রহমান, রহিম যেভাবে সিফা, এটা কিভাবে হইতে পারে? এই যে আদ্দিনের কারণে ইয়াউমি নির্দিষ্ট, ইয়াউমির জন্য মালিকিও নির্দিষ্ট। ঠিক আছে, এইভাবে আরো ডিটেলস বললে বলা যায়, এগুলো আমরা পড়ছি কম বেশি আর কি। হ্যাঁ, তো যাই হোক হলো, তাহলে কি হলো? বিচার দিনের মালিক, যে বিচার দিনের মালিক, তাহলে কি হচ্ছে? আল্লাহ, যে আলামিনের রব, যিনি রহমান, যিনি রহিম এবং যিনি বিচার দিনের মালিক, তার জন্য আলহামদুলিল্লাহ, তার জন্য আলহামদুলিল্লাহ। কে যেন হ্যান্ড রেজ করছেন, বলেন, অসুবিধা নেই। ওস্তাদ এখানে আর রহমানি আর আর রহিম এই দুইটা কি ইদাফা বন্ডিং?
না না, ওটা তো মাওসুফ সিফা। মাওসুফ সিফা ও একটু আগে তো আলোচনা করলাম, ওটা মাওসুফ সিফা। একটা আরেকটার গুণ আর কি, আল্লাহর জন্য সিফা। আল্লাহর সিফা হচ্ছে রহমান, আর একটা সিফা হচ্ছে রহিম। এটা দীর্ঘক্ষণ ঠিক। আলোপ করলাম আর কি এটা। হুম। আচ্ছা, তাহলে এখন কি দাঁড়াচ্ছে? রহমান এবং রাহিম, রহিম, এবং সেই রহমান রহিম, রব, যিনি আল্লাহ, সেই আল্লাহ কি? বিচার দিনের মালিক। তাহলে বিচার দিনের মালিক মানে কি? সেই কিয়ামতের দিন বা সেই হাসরের দিন, সেই হাসরে আমাদের যে দুনিয়ার জীবন, সেই জীবনের 50,000 বছরের সমান একটা দিন। সেই দিনের ভয়াবহতা আমরা সবাই কম বেশি জানি। সেই ভয়াবহ দিনে যার যার আমল নামা পেশ করা হবে, কারো ডান হাতে দিবে, কারো বাম হাতে দিবে, এবং পিছন দিক দিয়ে দিবে। এটা তো এগুলো সবাই জানে। সেই দিনের ভয় করতে হবে। তাহলে আমরা যদি বলি যে আল্লাহ অনেক দয়ালু, কিন্তু সাথে সাথে বলছে মাইন্ড ইট মালিক ইয়াউমিদ্দিন, সেই বিচার দিনে এটা কি? ন্যায় বিচারের কথা বলতেছে। সো আমি আল্লাহর কথা, আল্লাহর সে হচ্ছে যে আমি যতই দয়াবান, আমি যতই রহিম, কিন্তু একই সাথে আমি ন্যায় বিচারক, মালিক ইয়াউমিদ্দিন। তো যা যা পেতে হবে, সেই যা যা যেহেতু পেতে হবে, তো এই যে ব্যালেন্স, আমরা অনেক আশা করব আল্লাহর কাছে যে আল্লাহ রহমান রাহিম, একই সাথে সাথে আমরা ভয় করব বিচার দিনের মালিক, আমার কি হবে, আমার কি হবে। ঠিক আছে? এই সেই রব, সেই রবের জন্য আমি মেনে নিছি, তার জন্য বলতেছি আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ? ন্যায় বিচার করবে, ন্যায় বিচার বিরাট বিষয় তো। আপনি সামান্যতম একটা ভালো কাজ করবেন, সেটার প্রতিদান পাবেন। ঠিক আছে? আবার আল্লাহ অনেক গুনাহ মাফও করতে পারে। কিন্তু ওই আশায় বসে থাকবেন, তাহলে কিন্তু আপনি এই যে আপনি স্থায়িত্বটা পাবেন না। স্থায়িত্ব পাইতে গেলে আপনাকে ভয় পেতে হবে। সেই ভয় পাইলেই তখন দেখবেন যে আল্লাহ আপনাকে মাফ করবে, এবং তওবা করা, সেটা সবকিছু মিলায়। ঠিক আছে? যেমন একটা হাদিসে আসছে, হাদিসটা মুত্তাফাকুন আলাই, মানে এটা আছে আপনার বুখারীতে আছে, মুসলিমে আছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, কেউ যদি আল্লাহর দয়া সম্বন্ধে জানতো, যে তার দয়া কত বেশি, তাহলে কেউ জান্নাতের মানে এ, মানে দয়া যদি জানতো, তাহলে কেউ আর জাহান্নামের আশা করতো না। বুঝলেন না কথা? জান্নাতি আশা করতো। আবার কেউ যদি আল্লাহর এই ন্যায় বিচার, যেটা মালিক ইয়াউমিদ্দিন, এইটা যদি জানতো, তার জাহান্নামের বর্ণনা যদি কেউ জানতো, তাহলে কেউ আর ওই জান্নাতের আশা করতো না। ঠিক আছে? এরকম চিন্তা। ঠিক আছে? এটা আছে আপনার ইয়েতে আছে, এই হাদিসটা আমি একটু দেখে বলি, নাম্বার ভুলে গেছি, আপনারা দেখে নিতে পারবেন। এটা আছে আপনার বুখারীতে 64-69, হ্যাঁ, 6469, এবং সহিহ মুসলিমে 2755। এটাই মিশকাতে আছে 2367। তো এখানে কি বলছে, যেটা বললাম, যে কোনো ব্যক্তি, কোনো মুমিন ব্যক্তি যদি জানতো যে আল্লাহর কাছে কত কঠোর শাস্তি আছে, তাহলে কেউ আর জান্নাতের আশা করতো না। আর কেউ যদি জানতো যে আল্লাহর কাছে কত অনুগ্রহ, রহমান রহিম কত অনুগ্রহ আছে, তাহলে কেউ আর জান্নাত হতে নিরাশ হতো না। এরকম বিষয়টা, হ্যাঁ। তো ও, তার মানে এটা হচ্ছে ব্যালেন্সড। ঠিক আছে? রহমান রাহিম একই সাথে মালিক ইয়াউমিদ্দিন। এখন আল্লাহ হচ্ছে রহমান রাহিম, এর বিপরীত কিন্তু কঠোর শাস্তিদাতা সেটা না। রহমান রাহিম মানে কি? অনেক দয়া, অনেক দয়া, এক্ষুনি দয়া, এবং রাহিম পার্মানেন্ট, তাই না? এর বিপরীত কি? এর বিপরীত মানে কি? অনেক মানে ক্রোধ, সেটা কি? না, এটা হচ্ছে ন্যায় বিচার। এখানে এখানে বোঝাচ্ছে কি? মালিকি ইয়াউমিদ্দিন, ন্যায় বিচারক, ন্যায় বিচারক। ঠিক আছে? এখানে হচ্ছে ন্যায় বিচারক অর্থে মালিক ইয়াউমিদ্দিন। তো এইভাবে এইভাবে আমাদেরকে এটা মাথায় আনতে হবে। তার আল্লাহর রহমত, দয়ার আমরা আশা করব, একই সাথে সাথে আমরা সেই মালিক ইয়াউমিদ্দিন, সে সেই বিচার দিনে একমাত্র তিনিই মালিক, আর কেউ থাকবে না, তাই না? তিনিই মালিক, তার রহমতেই আমরা জান্নাত আশা করব। হ্যাঁ, সুপারিশ আমরা পাবো, আল্লাহ যদি অনুমতি দেয়, দিবে ইনশাল্লাহ, যে সেইটাও আল্লাহর রহমত, তাই না? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়ে দিবে, অনুমতি দিবে, যে তুমি সুপারিশ করো, সেটাও আল্লাহর রহমত, তাই না? তো যাই হোক, আমরা সেটা আশা করি ইনশাল্লাহ পাবো, এই আর কি। আর এই সংশ্লিষ্ট আরো আছে যে একটা হাদিসে আছে যে আহ ইন্না রাহমাতি, আল্লাহ বলছে কি, যে ইন্না রাহমাতি সাবাকাত গযাবি, মানে আমার রহমত কি সাবাকাত,
সাবাকাত মানে কি? ঊর্ধ্বে উঠে। কার ঊর্ধ্বে ওঠে? গজাবি, আমার ক্রোধের ঊর্ধ্বে। তার মানে কি আল্লাহর রহমত আল্লাহর ক্রোধের ঊর্ধ্বে থাকবে। ঠিক আছে, তার মানে কি আমরা আশা করব। কখন আশা করব? কে আশা করবে? ওই যে যে রহিম পাবে, যে মুমিন মুসলিম, সে আশা করবে। এটা কিন্তু অন্যে আশা করে একজন ঈমান আনে নাই, সে ওইটা, তার জন্য এটা প্রযোজ্য হবে না, তাই না? তো আহ আহ, এবং আরেকটা, এটা আমরা সবাই জানি যে আল্লাহর যে দয়া, আল্লাহর দয়ার পরিমাণ তো আমরা ওই যে চরম, কিন্তু চরমটা কতটুকু আমরা মেজার করতে পারবো না। তো একটা হাদিসে আসছে, এটা সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে আল্লাহ বলছে যে আল্লাহর যে দয়া তার 100 ভাগের 1 ভাগ এই দুনিয়াতে, 100 ভাগের 1 ভাগ, এটা তো সবাই জানেন তাই না? এই হাদিসটা জানেন। সেই 100 ভাগের 1 ভাগের মধ্যেই হচ্ছে আমরা একে অপরকে ভালোবাসি, মা তার সন্তানকে ভালোবাসে, পশু পাখি তাদের বাচ্চাদের ভালোবাসে, এইভাবে হাদিসে আসছে। ঠিক আছে, তো তাহলে বাকি 100 ভাগ, বাকি 100 ভাগ হচ্ছে 100 ভাগের 99 ভাগ কোথায় পাবে? ওই যে হাসরের দিন পাবেন। আলহামদুলিল্লাহ, সুবাহান আল্লাহ। বুঝছেন কথা? তো এই যে এই চিন্তা থেকেই তো বলবেন আলহামদুলিল্লাহ, যে 99 ভাগ তো রইছে, পাবো ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ, এগুলো থিঙ্কিং থেকে ওই কৃতজ্ঞতা আসবে। ঠিক আছে, যে মাত্র 1 ভাগের এই অবস্থা, দুনিয়াতে কত ভালোবাসা, তাই না? মা বাচ্চাকে দিচ্ছে, বাচ্চা মাকে ভালোবাসা দেখাচ্ছে, বন্ধু বন্ধুকে দেখাচ্ছে, তাই না? কত কি পশু পাখি, কত জীব জন্তু, সব ভালোবাসা ওই 1 ভাগের দিয়ে এই দুনিয়ায় সবকিছু চলতেছে। তাহলে বাকি 99 ভাগ, সেটা কি পরিমাণ হবে চিন্তা করা যায়। সেইটা কবে আশা করব? হাদিস অনুসারে কি বলছে? হাসরের দিন এগুলা আল্লাহ পরিপূর্ণ করে দিবেন সেই রহমটা। তো সেই রহমটা পাইতে গেলে ঈমান থাকতে হবে। ঈমান থাকতে গেলে কি ঈমান থাকতে হবে? তাওহীদ থাকতে হবে। সেই তাওহীদ অনুসারে কোনো শিরিক যেন না আসে। আল্লাহকে যেন মিনিমাম আমরা অ্যাটলিস্ট মেনে চলতে পারি, সেই মিনিমাম থেকে মানছি কিনা, আমরা সঠিক পথে চলছি কিনা, হালাল হারাম মানছি কিনা, অবৈধ পথে চলছি কিনা, সবকিছু বাছ বিচার করে মিনিমাম লেভেলের ইমানও যদি থাকে, তাহলেও হয়তো সেই দয়াটা পাবো। এখন আমি যদি সলাৎ না পড়ে বলি আমার ইমান আছে, তো এগুলো তো বেকুবের স্বর্গে ছাড়া তার কোনো মানে বলার নেই। হ্যাঁ, এখানে হাদিস স্পষ্ট বলে যে কতটুকু করতে হবে, মিনিমাম কতটুকু না হইলেই নয়। ঠিক আছে, তো সেই লেভেল গুলো আমাকে চিন্তা করতে হবে। সবসময় ভয় পেতে হবে, আমার আটকা পড়ে যাচ্ছে না তো, আমার ভুল হচ্ছে না তো, তাই না? আমি আমি এই আল্লাহকে ডাকছি তো, আমি মানুষের হক নষ্ট করছি না তো, আমি সালাত পড়ছি তো, আমার সামর্থ্য আছে কিন্তু আমি জাকাত দিচ্ছি কিনা, আমার সামর্থ্য আছে আমি হজ করছি কিনা, আমার শারীরিক সুস্থতা আছে আমি রোজা রাখছি কিনা, বা অল্টারনেটিভটা করছি কিনা, কত কি আছে, তাই না? আমি তাওহীদ বুঝি কিনা, আমার সামর্থ্য আছে কিন্তু আমি তাওহীদ বুঝি কিনা, হ্যাঁ, আমি আমার সন্তান সন্ততিদের ঠিক মতো লালন পালন করছি কিনা, তাদের শিক্ষা সেভাবে দিচ্ছি কিনা, সব আমাকে হিসাব দিতে হবে। আমার স্ত্রী আল্লাহ দিনের পথে আসে কিনা, সেটাও আমাকে হিসাব দিতে হবে। এই সব কিছু, শুধু একটা না, সব কিছু। হ্যাঁ, মানে সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিসগুলো আমাকে চিন্তা করতে হবে। যখন ঠিক থাকবে, সামান্য বিচ্যুতি তারপরও হলে আমরা আশা করবো আল্লাহ ক্ষমা করে দিবে, কিন্তু ভয় পেয়ে চলতে হবে। মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন। তো এই পর্যন্ত কারো কোনো বক্তব্য আছে কিনা এই 3টা আয়াতে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউম। গ্রামাটিক্যাল অথবা সেন্সে নাই, কোনো বক্তব্য নাই। কথা তো অনেক বলছি। আহ, তারপরে কোনো কিছু যদি কেউ যোগ দিতে চান। আচ্ছা, তো একটা একটা যদি আমি একটা জিজ্ঞেসই করি, যদি কেউ উত্তর দেন আর কি, না দিলেও অসুবিধা নাই, তার দিতে দিতে চাইলে দিতে পারে। যেমন রহমান আর রাহিম, তাই না? আচ্ছা, যদি তাদাব্বুর করা আর কি, এটা হচ্ছে তাদাব্বুর, যে রহমান এবং রাহিম, আমি যদি রহমানটা আগে আসছে, রহিমটা এরপরে ইমিডিয়েট পরে, তো এটা তো রহিমটাও আগে আসতে পারতো, তাই না? তাহলে কি হতো একটু ব্যাখ্যা করো, যে এটা যদি এরকম হয়তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, হ্যাঁ, আর রাহিম আর রহমান, এরকম যদি ঘুরে আসতো, দুটা অর্থই তো থাকতেছে, তাতে কি সুন্দর হতো না? এটাই সুন্দর, অবশ্যই এটা সুন্দর, আল্লাহ যেটা দিচ্ছে সেটা সুন্দর। কি হিকমা থাকতে পারে এখানে? ভাই এটাতে প্রথমে সবারটা বলা হয়েছে, তারপরে সিলেক্টেড মানে ইমানদার বা মুমিনদের
হুম, মানে রাহিম, রহমানটা সবার, যেহেতু সবার জন্য প্রযোজ্য, আর রাহিমটা হচ্ছে এটা এই জন্য আগে তাদের বলছি। মধ্যে সিলেক্টেডদের জন্য প্রযোজ্য, এই জন্য আগে সবারটা জেনারেল আচ্ছা, বলে তারপর স্পেসিফিকটা বলা হয়েছে আর কি। হ্যাঁ, এটা একটা ভালো এক্সপ্লানেশন। আর কারো কেউ কিছু বলবেন? আমি কিন্তু এটার একটা কথা বলছি, হ্যাঁ। আপনারটা যেটা বলছেন সেটাও ঠিক আছে। আমি আরেকটা লজিক বলছিলাম, যে একটা উদাহরণ দিয়ে বলছিলাম যে আপনার এখন ক্ষুধা লাগছে। এখন যদি বলি যে আপনি বাসায় আসলেন, আপনার বাসায় ঢুকলেন, আপনার স্ত্রী বললো যে কালকে কি খাবা? বুঝলেন না কথা? কিন্তু আপনার তো ক্ষুধা জি লাগছে, জি এখন আগে খেয়ে নি, ইনস্ট্যান্টটা আগে দরকার। বুঝছেন না কথা? আগে জি জি ইনস্ট্যান্ট জি জিনিসটা, তাহলে এই যে রহমান কি ইনস্ট্যান্ট এখনই, তো ওই দয়াটা আবার আগে দরকার, এরপরে যখন ওটা পেয়ে যাবেন আমার পরকালটাও দরকার। বুঝছেন কথা? তো এরকম আর কি। এই জন্য আমি যদি আগেই বলি যে আমার পরকাল আগে দরকার, দুনিয়াটা পর, হ্যাঁ দুনিয়া ঠিক আছে, পরকালকে গুরুত্ব দিব ঠিক আছে, বাট এইটা কিন্তু এই রহমান, এটা তো যেহেতু আমভাবে সবার জন্য, তো সবাই কি চায়? সবাই আগে রহমান চায়। ঠিক আছে, যে ইমান আনে সেও কিন্তু রহমান চায়, তাকেও আল্লাহ দয়া দিচ্ছে আর কি, দয়া দেখাচ্ছে। তো এটা ইনস্ট্যান্টটা আগে দরকার আর কি, হ্যাঁ। তারপরে হচ্ছে পরে এরপরে পরকাল দরকার। পরকাল এরপরে মানে কি সবসময় দরকার, মানে এটা আমভাবে আর কি, এটা আগে এটা পরে এইভাবে বিষয়টা আসে। তো ঠিক আছে, এখন যখনই এই তিনটা আয়াত দিয়ে আল্লাহর যে আপনি ডেফিনেশনটা পাইলেন, এইটা হচ্ছে বলতে পারেন যে কোরআনের সবচেয়ে বেস্ট ডেফিনেশন, আল্লাহর ডেফিনেশন, যে তিনি রব, আলামিনের রব, তিনি রহমান রহিম, তিনি মালিক ইয়াউমিদ্দিন। এই যে আল্লাহর একটা ডেফিনেশন পাইলেন, আরো অনেক আল্লাহর সিফা দিয়ে আল্লাহর ডেফিনেশন পাবেন, কিন্তু এই ডেফিনেশনটা হচ্ছে একটা ব্যালেন্সড বেস্ট। ঠিক আছে, আরো অনেক দেবে, সেগুলোও বেস্ট, বেস্টের বেস্ট কোনটা, বেস্টের বেস্ট, এইভাবে আপনি আল্লাহ সম্বন্ধে জানার বেস্ট নলেজ হচ্ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান ইব্রাহিম মালিক ইয়াউমিদ্দিন। তিনি রব, তিনি রহমান রাহিম, মালিক ইয়াউমিদ্দিন একই সাথে, দ্যাটস ওয়াই আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এরকম একটা অনুভূতি যদি আনতে পারি, আমরা সালাতে পড়ি, হয়তো আমরা সবারই, আমার আপনার সবারই হয়তো কতটুকু সেন্স কাজ করে, যত বেশি করাইতে পারবো তত বেশি আমরা কি বলে ভালো করবো ইনশাল্লাহ। এই আর কি। তো এটা আমার আপনার সবার জন্য। এরপরে আমরা এর পরের আয়াতের কিছুটা যতটুকু পারি, আহ, আহ, এই এই কি বলে, এই সূরার দুইটা ভাগ, এই একটা ভাগের প্রথম ভাগের আহ, অর্ধেক এর পরের আয়াতের এই এই এতটুকু, ইয়াকা না আবুদু, এই পর্যন্ত হচ্ছে এক ভাগ। আর এখান থেকে ওয়া ইয়াকা নাস্তাইন এবং পরেরটা, হ্যাঁ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই বাকি ভাগটা হচ্ছে দ্বিতীয় অর্ধেক। তাহলে এই যে এই অর্ধেকটা, এই আয়াতের প্রথম অর্ধেকটা হচ্ছে কি, এই দুই ভাগের এক ভাগের মধ্যে পড়বে। ঠিক আছে, এখন আসেন ইয়াকা না আবুদু, ইয়াকা না আবুদু ইয়াকা নাস্তাইন, কে অর্থ বলবেন বলেন? আম- আমরা কেবল আপনারই সাহায্য প্রার্থনা, এই আপনার ইবাদত করি হুম, এবং আপনারই সাহায্য প্রার্থনা করি। জি, আপনার ঠিক আছে। আচ্ছা, এখন একটু গ্রামাটিক্যাল বিশ্লেষণ করে নিই, তারপরে আবার এটা নিয়ে একটু কথা বলে আমরা হয়তো শেষ করবো ইনশাল্লাহ। তো একটু দেখেন যে ইয়াকা না আবুদু, এতটুকু আসি, ইয়াকা না আবুদু, আগে আসে আবাদা, আইন বাদা, হ্যাঁ, আবাদা ইয়া আবুদু। ঠিক আছে, সেখান থেকে হচ্ছে না আবুদু, না আবুদু মানে কি, আমরা ইবাদত করি, আমরা দাসত্ব করি। ঠিক আছে, আমরা দাসত্ব করি, না আবুদু, না বুদু। ঠিক আছে, না বুদু, ঠিক আছে, না বুধু, আমরা দাসত্ব করি, আমরা ইবাদত করি, আমরা দাসত্ব করি, আমরা অনুগত, অনুগত আর কি। ঠিক আছে, এখানে যদি বলি কা, তাহলে কি আমরা দাসত্ব করি, কা আপনার, তাহলে আমরা আপনার ইবাদত করি, তাই তো? এটার অর্থ তো তাই দাঁড়ায়, তাই না? না বুধু মানে কি, আমরা ইবাদত করি, আর কা মানে কি আপনার, তাহলে আমরা আপনার ইবাদত করি। তো এখন কেউ যদি বলে আমরা আপনার ইবাদত করি, তাহলে অন্য কারণ করে কিনা, করতে পারে, তাই না? একজন বললে আমরা আপনার মেনে চলি,
তো অন্য কারো মানেন কিনা? হ্যাঁ, অন্য কারো মানতে পারেন, তাই না? কিন্তু এইটা যদি বলি, কাটাকে যদি প্রথমে নিয়ে আসি, কা, তাহলে কি মাফুলটাকে আগে নিয়ে আসলে কি এটা কি মুকদ্দম হয়েছে না? মুকদ্দম হলে তখন কি হবে? এমফাসিস চলে, হ্যাঁ, শুধুমাত্র আপনার, শুধুমাত্র তাই না? শুধু। শুধুমাত্র আপনার ইবাদত করি। তাহলে কি আর কারো করি? আর কারো করি ইবাদত? না। না। তাহলে যদি লাস্টে থাকে, এটা যদি এখানে থাকে, তাহলে কি হয়? আপনার ইবাদত করি, অন্য কারোরও অপশনটা থেকে যায়। এটা যখন আপনি প্রথমে নিয়ে আসলেন, এটাকে বলে কি? মুকদ্দম হইলো, মাফুলটাকে মুকদ্দম করছে। এইটা তখন কি হলে এমফাসিস হলে, মানে শুধুমাত্র আপনার, মানে শুধুমাত্র আপনার যখন বলছি, তাহলে আর কারো করি না, তাওহীদ চলে আসছে। ঠিক আছে? এই এটা শুধুমাত্র আপনার ইবাদত করি। এখন এই যে কাটা একা একা থাকতে পারে না, এটার একটা বসার জায়গা দিতে হবে। ঠিক আছে? এটা একটা, এটা যেহেতু এখানে কি মানসুব ফর্মে না, তো মানসুব ফর্মে এটা তো এখানে তো প্রথমে চলে আসছে, তখন একটা প্লেস হোল্ডার লাগবে, এটা হচ্ছে ইয়াকা। ঠিক আছে? ইয়াকা, ইয়াকা। তো ইয়াটা, ইয়া মানে কি? একটা প্লেস, ওই কাটাকে একা একা বসতে পারে না, ওইটার জন্য ধরেন একটা চেয়ার বসাইছেন আর কি। ঠিক আছে? এরকম করে চিন্তা করেন। আর আরেকটা হচ্ছে শুধু, ইয়ার একটা অর্থ সবাই বলে, সেটা হচ্ছে শুধুমাত্র। তাহলে এমনি তো শুধুমাত্র আসতেছে, শুধুমাত্র, শুধুমাত্র আপনার, এইভাবে ট্রান্সলেশন করে থাকে। ঠিক আছে? আবার অনেকে বলে থাকে ইয়াটা কি প্লেস হোল্ডার। তা প্লেস হোল্ডার হইলেও ওটার একটা আলাদা মিনিং বলে থাকে, কি শুধুমাত্র। তার এটা কাটা আগে আসার জন্য এমনি শুধুমাত্র আসতেছে, তাহলে আপনি বারবার শুধুমাত্র বলতে পারেন, শুধুমাত্র, শুধুমাত্র আপনার আমরা ইবাদত করি। ঠিক আছে? তাইলে ইবাদত করি, আমরা ইবাদত করি। এখন প্রথমে দেখেন বারবার বলে আসতেছেন যে আল্লাহ আপনি রহমান রহিম, আপনি বিচার দিনের মালিক, আপনি রব, আপনার প্রতি কৃতজ্ঞ হয়ে বললাম আলহামদুলিল্লাহ। ঠিক আছে? সকল প্রশংসা, এখানে কি বলছি নাহমাদুল্লাহ? ওখানে তো বলি নাই যে আমরা প্রশংসা করছি, সেটা বলি নাই। সকল প্রশংসা আপনার জন্য, কে বলছে? আমি বলছি, বাট এখানে আমি শব্দটা ব্যবহার করি নাই। কিন্তু এই প্রথম আসলো যে আমরা ইউজ করলাম। তাহলে আমরা ইউজ করলাম মানে কি? এই আমি আলহামদুলিল্লাহ বলে আমি কি করলাম? আল্লাহ আপনি দয়াবান, রহমান রহিম, রব, আপনি বিচার দিনের মালিক, আমি মেনে নিছি। মেনে নিছি মানে কি? আমি এখন আপনার দাস হইছি, দাস। না বুধু, আমি আপনার দাসত্ব করছি। না বুধু মানে ইবাদত যেমন একটা অর্থ, আর একটা অর্থ কি? দাসত্ব করা। আমি আপনার দাসত্ব করি, আমি আপনার দাস হইছি। এখন দাস কি কেউ ইচ্ছা ইচ্ছা হয়? ইচ্ছা করে হয় কেউ দাস? হয় না। কিন্তু আমি এখানে ইচ্ছা করে হচ্ছে। কিভাবে ইচ্ছা করি? এই যে আলহামদুলিল্লাহ বলছি, আমি তো খুশি মনে বলছি আলহামদুলিল্লাহ। এই খুশি মনে কিভাবে পাইছি? এই রহমান চিন্তা করে বলছি, এই রহিম চিন্তা করে বলছি, এবং মালিক ইয়াউমিদ্দিন এর উপর চিন্তা করে আমি আলহামদুলিল্লাহ বলছি, এবং আল্লাহ যে রব সেই বেসিসেও বলছি। তো যেহেতু আমি সন্তুষ্ট চিত্তে আলহামদুলিল্লাহ বলছি, এখন আমি সন্তুষ্ট চিত্তে দাসত্ব মেনে নিলাম। নাবুদু মানে ইবাদত করি এক্সেল, একই সাথে আমি দাসত্ব গ্রহণ করলাম। তো দাসত্ব গ্রহণ করে দাস কি করে? দাসকে মানতে হয় সবকিছু, অনিচ্ছাই মানতে হবে। আমি দাসত্ব গ্রহণ করছি ইচ্ছাকৃত ভাবে। সো আল্লাহর বিধান সব আমার কাছে মাথার উপর এসে পড়ছে এখন। আমি তো ইচ্ছা করে নিয়েছি দাসত্ব। তা আমি সারাদিন, হ্যালো, আমি সারাদিন প্রতি রাকাতে আমি দাসত্ব গ্রহণ করছি। অথচ আমি কতটুকু আল্লাহর দাসত্ব করলাম? আমি কি আল্লাহকে মানছি? আমি কি হালাল হারাম মেনে চলছি? এখন মনে করেন যে আপনি একটা ইয়ে দেখতেছেন, আপনি আহ, ধরেন একটা মানুষ চাকরি করতেছে, একজন এসে ঘুষ দিতেছে, তা ঘুষটা নিল, নিয়ে গিয়ে এবার সালাতে দাঁড়াইলো, দাঁড়ায় গিয়ে বলতেছে যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু, আমি আপনার দাসত্ব গ্রহণ করলাম। দাসত্ব গ্রহণ করে দাস হইছি। তো দাস হইছি মানে কি আল্লাহর বিধান আমি এখন মানতে বাধ্য, বলে সালাত শেষে গিয়ে আবার আরেকজন এসে আবার ঘুষ দিতেছে। তাহলে কি আমি দাস হয়েছি? তাহলে এটা কি? এগুলো তো মোকারি করা, আমরা তাই করি। মানে আমরা কি পড়ি সলাতে যে আমরা তার দাস হয়েছি? দাস হয়েছি তো তার দাসত্ব করতেছি না তো। দাস, তাহলে দাস তো মুনিবের কথা শুনতে হবে, মুনিব তো এটা না করছে করতে। তার মানে আমরা যে সূরা ফাতিহা পড়ি বা আরো যা পড়ি, যা বলি, কি বলি, বুঝে বলি না তো। বুঝে বলেও মেনে বলি না।
এই যে ইয়াকা না বুধু, আমরা আপনার দাসত্ব গ্রহণ করলাম। তো বারবার এই বলার মধ্যে আমি আপনার দাস হয়েছি, সো আপনি যা বলবেন তাই মানবো। কি বলবেন বলে দিছে তো কোরআনে, হাদিসে বলে দিছে, ওইটা মানাটাই দাসত্ব করা। এই আল্লাহর দাসত্ব হইতে পারলেই কামিয়া। তাইলে আমার এই সূরার প্রথম অর্ধেকটা কতটুকু, যে এই যে এইটা হচ্ছে প্রথম অর্ধেক। কি হলো এটা? হুম। তাহলে কি আমার প্রথম অর্ধেক কতটুকু, এইটা হচ্ছে প্রথম অর্ধেক। এই যে এইটা হচ্ছে প্রথম অর্ধেক। বাকি অর্ধেক কোনটা? এটা দুই ভাগে ভাগ না। বাকি অর্ধেক কোনটা? বাকি অর্ধেক এই যে এইটা বাকিটা, এই যে এটা হচ্ছে বাকিটা। ঠিক আছে? তাহলে বাকিটা দেখেন, এখানে 3 আয়াত 3.5 আয়াত, আর এখানে লাস্টের 3 আয়াত, আর এই যে হাফ 3.5 আয়াত। এইভাবে আল্লাহ এটাকে অর্ধেক অর্ধেক আল্লাহ এবং বান্দার মধ্যে ভাগ করছে। তো প্রথম অংশটা কিভাবে আল্লাহর জন্য, যে আল্লাহর প্রশংসা করছি, তাকে রহমান রাহিম বলছি, তাকেই বলছি মালিক ইয়াউমিদ্দিন, এবং আমরা বলছি আমরা তারই ইবাদত করি, শুধুমাত্র তারই ইবাদত করি। এবং এই পার্টটা কি হলো, এটা আল্লাহর জন্য। এখন আমি আল্লাহর ইবাদত করি, তাহলে আমার কিছু দরকার তো, আমি তো দাস হইছি। আমার এখন এই যে দাস হইলে কি হয়, তার থাকা দরকার, খাওয়া দরকার, অনেক কিছু দরকার। তো এটা তো আমি একটা উদাহরণ বলছি। তাহলে আমি যখন আল্লাহর দাস হইছি, না বুধু আব্দ হইছি, হ্যাঁ, ইবাদত করবো বলছি, এখন তাহলে আমার চাওয়া পাওয়া আছে। কি চাওয়া পাওয়া? যে ইয়াকা নাস্তাইন, আমরা আপনার কাছে চাই, শুধুমাত্র আপনার কাছে চাই। কি চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বুঝছেন? আমিন। তো এইটা আমরা এখনো বিশ্লেষণ করি নাই, করব। বাট প্রথম পার্টটা যদি আপনি ক্লিয়ার হন, পরেরটা আপনার চাইতে সুবিধা। এবং আল্লাহ তখন, তো আমার এত গুণগান গাইলো, ও আমার দাসত্ব নিছে, এখন ওকে আমি দিব, ও কি চায় দেখি। এখন পাওয়া যেতে পারে ইনশাআল্লাহ। তাইলে আমি আল্লাহকে স্বীকার করলাম, আলহামদুলিল্লাহ বললাম, রব হিসেবে মেনে নিয়ে তাকে রহমান রহিম সেই সেন্সে আমি তাকে আলহামদুলিল্লাহ বললাম, এবং মালিক ইয়াউমিদ্দিন এই সেন্সে আলহামদুলিল্লাহ বললাম। এখন আমি তার এই মেনে নিয়ে আমি দাসত্ব গ্রহণ করলাম, সেই রহমান রহিম সেই মালিক ইয়াউমিদ্দিনের কি দাসত্ব নিলাম আমি। আমি এখন তারই ইবাদত করব। তাহলে ওই প্রথম 3টা আয়াতের উপসংহার কোনটা? ইয়াকা না আবুদু। প্রথম 3টা আয়াতের উপসংহার কোনটা? ইয়াকা না আবুদু। আচ্ছা, আর পরের 3 আয়াতের সূচনা হচ্ছে এইটা। এই সূচনা থেকে এই পাঠটা আসবে। এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? ইয়াকা না আবুদু পর্যন্ত। তাহলে তো 3টা আয়াত তো ওই যে ইয়াকা নাবুদু এই যে বললেন, হুম। আর ওই ইয়াকা নাস্তাইন, এই যে প্রথম 3টা আয়াত তো মিন করছে ওই 4 নম্বর আয়াতটা, 4 আর শেষ নম্বর আয়াতের 3টা আয়াতে মিন করছে 4 নম্বর আয়াত। জি, হ্যাঁ, রাইট ইউর হ্যাঁ। তাহলে তো মানে তিনটা অংশ হচ্ছে। 3টা অংশ হচ্ছে অংশ না। মানে হ্যাঁ, না মানে এইটা হচ্ছে কি, আমি বলি, এইটা হচ্ছে যা বললাম সেটার উপসংহার এই লাস্টে এসে, এটা একটা প্যাসেজ, ঠিক আছে। আর এখন সূচনা, আমি চাই, কি চাই, এই কি যা চাওয়া, সেই চাওয়াটা হচ্ছে এখানে বলবো কি কি চাচ্ছি। ঠিক আছে? তাহলে এই 3.5 আয়াত একটা পার্ট, আর 3.5 আয়াত আরেকটা পার্ট, এইভাবে 2 ভাগে ভাগ। ঠিক আছে? এটা একটা মত আর কি। ঠিক আছে, এখন আপনি যদি বলেন না এরকম না, এটা হচ্ছে, এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট, আর এইটা মিডলটা একটা পার্ট, সেইটার আবার 2টা ভাগ আছে, বলেন, অসুবিধা হ্যাঁ, নেই। এটাও হ্যাঁ, বলতে হ্যাঁ, পারেন, ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। আপনার যেটা ভালো এটাই। লাগে এটাও ঠিক আছে, না অসুবিধা নেই। যা হ্যাঁ, যেভাবে চিন্তা করেন অসুবিধা নেই। এটা 2 ধরনেরই ব্যাখ্যা আছে, এভাবেও বলতে পারেন, অসুবিধা নেই। হ্যাঁ, এইভাবে। আর ভাইয়া, হ্যাঁ বলেন। ভাই আমার একটা প্রশ্ন হচ্ছে, এখানে সূরা ফাতিহাতে মানে আমরা প্লুরাল দিয়ে কেন বলা হলো? সূরা কাফিরুন যেমন সিঙ্গুলার বলা হয়েছে আ'বুদু মা তা'বুদুন, হুম। কিন্তু এখানে আমরা তো যখন কোরআন আমি যখন পড়তেছি তখন তো আমি আমার কথা বলবো, এখানে আমরা দিয়ে কেন আর ওখানে সিঙ্গুলার কেন, আমি দিয়ে কেন? এটার কি কোনো মানে? এরকম 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 আমি জানি না, তবে এটার ব্যাখ্যাটা কি হবে, এটা হচ্ছে আমরা তাদাব্বুর করতে পারি, বুঝছেন তো কথা। জি তাদাব্বুর মানে কি, যে এটা এরকম হইতে পারে, ঠিক আছে, এটা তো এভাবে হতে, এটা হচ্ছে তাদাব্বুর। আল্লাহ তাদাব্বুর করতে বলছে, ঠিক আছে। আপনি যখন জি এই দোয়া চাইতেছেন যে আমরা দাসত্ব,
তা আপনি একা দাসত্ব নেন না, কিন্তু আপনার সহ আপনি আপনি সেলফ, আপনার ফ্যামিলি, তাই না? আপনি আপনি আপনার নফস, তাই না? আপনার দুই হাতও আপনার, তাই না? এইভাবে আমরা ইউজ করতেই পারেন, ঠিক আছে? তো আর আরেকটা জিনিস হচ্ছে যে আহ, আহ, আপনাকে বললাম আর কি, যে এইভাবে যে এটা তাদাব্বুর আর কি, ঠিক আছে? মেবি আই এম রং অর নট, হ্যাঁ? তাদাব্বুর যে আপনি বললেন যে আপনারা বললাম যে ভাই যাবেন ওখানে, ঠিক আছে আমরা যাব ভাই, আমরা যাব, বলতেছেন তো আপনি একা, তাই না? বলতেছেন যে হ্যাঁ আমরা যাব, আমরা যাব। তো এইগুলো ভাষাগত বিষয় হতে পারে। আর আরেকটা হচ্ছে যে আমি সেলফ, আমি একা নই, আমি সবার জন্যই আমরা দাসত্ব গ্রহণ করলাম আর কি, চাইলাম আর কি, যৌথভাবে চাইলাম, আমি, আমার স্ত্রী, আমার বাচ্চা কাচ্চা, হ্যাঁ, সবাই আমরা দাসত্ব করব ইনশাল্লাহ। তো এখন আমি করব, আমার বাচ্চা সালাত পড়বে, তারও দাসত্ব করানোর দায়িত্ব আমার। ঠিক আছে? সেইভাবে আমরা হতে পারে, জানি না আর কি, এভাবে আমি একটা চিন্তা করলাম আর কি। মেবি আই এম রং অর নট, জানি না। ঠিক আছে, এইভাবে। কারো ব্যাখ্যা এভাবে শুনি নাই কেন আমরা ইউজ করলাম, হতে পারে। অথবা আমি যেভাবে বললাম আবার নাও হতে পারে, এটা তাদাব্বুর করলাম আর কি, বুঝছেন না? এটা আল্লাহ আল্লাহ করছে, করতে বলছে আমাদের তাদাব্বুর, এই জন্য বললাম আর কি। আক্তার ভাই, আর কোনো ব্যাখ্যা জি আছে কিনা জি। আমি জানি না, আমি জানি না ঠিক, হ্যাঁ? না জি ভাইয়া, না আচ্ছা, আমি আমি আগে এটা নিয়ে চিন্তা করি না, এখনই প্রশ্নটা করলাম, আবার আপনি বলার পরে আমি একটা জিনিস আমার কাছে এখনই পয়েন্ট আসলো, যেমন সূরা কাফিরুনে কিন্তু আল্লাহ বলছে কুল, মানে তুমি হুম বলো। হুম হুম তো হুম তখন নির্দেশ করে বলা হচ্ছে তুমি বলো যে আমার যে রব তোমাদের অন্য রব, বা এভাবে। হ্যাঁ হুম আর হুম হুম। এখানে কিন্তু আল্লাহ কুল বলে নাই, আমরা নিজে থেকে বলতেছি নিজে যে থেকে বলেন। হ্যাঁ সেক্ষেত্রে হ্যাঁ আমরা সবারকে ইনক্লুড করে বলতেছে যে আমরা তোমার ইবাদত করি। হ্যাঁ, ভালো এরকম বলছেন। একটা, এটা একটা তাদাব্বর কিনা এটা আপনি একটা যদি। তাদাব্বুর, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ভালো বলছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে, এটা একটা সেন্স, ভালো সেন্স। অনুমতি দিলে আমি একটু বলতে চাই। হ্যাঁ বলেন, জি জি বলেন। হ্যালো। জি বলেন, শুনছি। আমার কাছে একটা জিনিস, বিষয়টা মনে হচ্ছে যে আমার কাছে একটা বিষয় মনে হচ্ছে যে ওটা উপরের লাইনেই দেওয়া আছে, যেমন আর রহমান আর রাহিম। হুম এখানে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমান আর রাহিম, ওই যে আমাদের ওই ভাই বলছিল যে আর রহমান হচ্ছে জেনারেল সবার ক্ষেত্রে। হুম, এখানে কিন্তু এই বিষয়টা সম্পূর্ণ সূরাটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। এখানে রাইট। আমি একা ব্যক্তিগতভাবে আমার জন্য না। হুম আর রহমান আর রাহিম দিয়েই এই প্রত্যেকটা জিনিসকে বোঝানো হচ্ছে যে সবার জন্য দয়ালু, সবার জন্য স্থায়ী সমাধান, সবার জন্য দয়া। আমরা সবাই ইবাদত করছি এবং সবাই সাহায্য চাই, হুম আমাদেরকে সহজ সরল সঠিক পথ দেখান হুম তাদের পথে। তার মানে এখানে কোনো ব্যক্তিগতভাবে একজনের জন্যই দোয়া না, এখানে বলেই দিছে আর রহমান আর রাহিম সবার জন্য ইন জেনারেল। হুম হুম। আপনি অফ জি হয়ে জি গেলেন, জি। হ্যাঁ। হ্যাঁ এটা ভালো বলছেন, হ্যাঁ। ভালো বলছেন যে হ্যাঁ আমরা যেহেতু ইন বাকিটা জেনারেল, আপনি এতটুকু হ্যাঁ বলুন। হ্যাঁ ইন জেনারেল যেহেতু আসছে, সো আমরা যারা তাকে আলহামদুলিল্লাহ বললাম, রব হিসেবে মেনে নিলাম, তাকে রহমান হিসেবে মেনে নিলাম, রহিম হিসেবে মেনে নিলাম, মালিক ইয়াউমিদ্দিন, আমরা যারা যারা মেনে নিলাম, আমরা সবাই দাসত্ব গ্রহণ করলাম শুধুমাত্র আপনার। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আপনার এই ব্যাখ্যাটা এই জন্য মাশাআল্লাহ। এখানে না বোধ আর হ্যাঁ হ্যাঁ ওই ছিল মাশাআল্লাহ কিন্তু একার ক্ষেত্রে ভালো হয়েছে। মাশাআল্লাহ, এই তাদাব্বুরটাও ভালো হয়েছে, তাদাব্বুরটা ভালো হয়েছে, মাশাআল্লাহ। অনেক সুন্দর হয়েছে এই কথাটা, যে রাইট। হ্যাঁ এই কথা এটা সুন্দর খুবই হয়েছে। তো এই জন্য যৌক্তিক। আলোচনা করলে অনেক কিছু বের হয়ে আসে, না? সুন্দর, মাশাআল্লাহ। তো আমরা আজকে এখানে থামি, হ্যাঁ। আপনারা যদি কথা বলতে চান তাহলে থাকেন, আমি ফর্মালি শেষ করে শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।